রাধে রাধে। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো পুনর্জন্ম। পুনর্জন্ম কি? পুনর্জন্ম কি সত্যিই সম্ভব? বা মৃত্যুর পর আমাদের সাথে কি ঘটে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের ভেতরে ঘুরপাক খেতে থাকে। আজকে চলো এই বিষয়ে কিছু তথ্য আমি তোমাদের জানাই। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমাদের আত্মা হলো চিরশাশ্বত এবং অবিনশ্বর। আত্মার কোনো বিনাশ হয় না এবং আত্মা হলো অমর। আত্মার কোনো মৃত্যু নেই। যেটার মৃত্যু হয় সেটি কেবলমাত্র আমাদের দেহের বা আমাদের কাঠামোটির। আমাদের আত্মার একটি দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হওয়াকে কিন্তু মৃত্যু বলা হয় এবং আত্মা একটি দেহ পরিত্যাগ করে অন্য দেহকে ধারণ করে। এভাবেই আবর্তন কিন্তু চলতে থাকে। এই আবর্তন মানে জন্ম, মৃত্যু এবং তারপরে আবার নতুন করে জন্ম এবং আবার মৃত্যু, এই যে আবর্তন বা আমাদের পুনর্জন্ম নির্ভর করে কেবলমাত্র আমাদের কর্মের ওপর। আমরা কি কর্ম করছি তার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী জন্ম বা পুনর্জন্ম নির্ধারিত হয়। ধরো আমি কোনো ভালো কর্ম করছি, তাহলে আমাকে সেই ফল ভোগ করতে হবে, অর্থাৎ আমার সাথে ভালোই ঘটবে। বা আমি কোনো খারাপ কর্ম করছি বা কাউকে দুঃখ দিচ্ছি, সেই ফল ভোগ করার জন্য আমাকে পরবর্তীতেও জন্ম নিতে হবে। বিভিন্ন শাস্ত্র এবং পুরাণে পুনর্জন্মের উল্লেখ আছে। গরুড় পুরাণে মৃত্যু এবং মৃত্যু সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পুনর্জন্ম সম্পর্কে কোনো বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক ভিত্তি নেই ঠিকই, কিন্তু পুনর্জন্মকে আমরা সম্পূর্ণরূপে অস্বীকারও করতে পারি না। এমন অনেকেই দেখা যায় যারা জন্মের পরে তাদের পূর্বজন্মে কী ঘটেছিল বা তারা কে ছিল সেই সমস্ত কিছু হুবহু বলে দিতে পারে এবং তাদেরকেই আমরা জাতিস্বর বলে থাকি। এমন অনেক শিশু আছে যারা পূর্বজন্মের কথা সঠিকভাবে বলে দিতে পারে এবং সে এমন একটি স্থানের কথা বলে দিতে পারে যে সেখানে কী ছিল বা সেখানে তার সাথে কী ঘটেছিল, যেই স্থানে সে আগে কখনো যায়ও নি। তো এইগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আজও পাওয়া যায়নি। এরকম অনেক পূর্বজন্মের ঘটনা কিন্তু রয়েছে যেগুলি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। পূর্বজন্মে আমরা কি ছিলাম বা পরবর্তী জন্মে আমরা কি আছি, বর্তমানে কি আছি বা পরবর্তী জন্মে আমরা কিভাবে জন্মগ্রহণ করব, সেটি কেবলমাত্র আমাদের কাজের ওপরেই কিন্তু নির্ভর করে। মৃত্যুর সময় আমরা যদি কোনো আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করি বা মারা যাই, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে আবার জন্মগ্রহণ করব। এই পরবর্তী জন্ম বা পূর্বজন্ম থেকে মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে না, ভালো কাজ করতে হবে। সব সময় সবার ভালো চিন্তা করতে হবে এবং সবার মঙ্গল হয় এমন কাজই করতে হবে। কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলা উচিত না বা কারোর অনিষ্ট চিন্তা করাও উচিত না। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে বলো রাধে রাধে। সব সময় ভেতর থেকে পজিটিভ থাকো, তাহলে তোমার সাথে অবশ্যই ভালো কিছুই হবে। রাধে রাধে।